নমস্কার। মহামতি অনন্তলালের অপার অনুগ্রহে ভারত কথার গ্রন্থিমোচনের 1037তম পর্বের আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আমরা কথা বলছিলাম ভার্গবদেরকে নিয়ে। দীর্ঘ সময় ধরে আমরা ভার্গবদের নিয়ে কথা বলছি তাদেরই পাল্টি অর্থাৎ তাদেরই জ্ঞাতি আঙ্গিরসদেরকে নিয়ে, এবং এই ভৃগু অঙ্গিরার এই যে ধারা ভার্গব এবং আঙ্গিরস, এই ধারার দুই প্রধান পুরুষ, একদিকে শুক্রাচার্য, অন্যদিকে বৃহস্পতি। এই দুজনের কথা এসেছে, আমরা কিছু কথা বলেছি, আরও কিছু কথা আমাদের বলতে হবে। এই যে দীর্ঘ সময় ধরে আমরা এই কথাটা বলছি, এই দীর্ঘ সময়ের ব্যাপারটা লক্ষ্য করবেন মহাভারতের মধ্যেই বলা আছে, মহাভারত সম্পর্কেও বলা হয়েছে, মহাভারতের মধ্যেও বলা হয়েছে এবং মহাভারত সম্পর্কেও বলা হয়েছে বিভিন্ন পুরাণের মধ্যে। সেখানে পরিষ্কার করে বলেছে সমাস ব্যাসভ্যম অভিকারবশ বর্ণায়েত। সমাস এবং ব্যাস এই দুইয়ের মাধ্যমে সমাস ব্যাসভ্যম অভিকার বর্ণায়েত। অসমাস হচ্ছে সংক্ষিপ্ত, কিছু কিছু ঘটনা তাকে সংক্ষিপ্তভাবে বলা হয়েছে। সংক্ষিপ্ত মানে তার বেশি, মহাভারতে তার উল্লেখ আমরা খুব সামান্য পাই। সংক্ষিপ্ত অর্থাৎ খুব সামান্য, তার হয়তো কোথাও নামমাত্র উল্লেখটা তার পাচ্ছি, এর থেকে বেশি কিছু পাচ্ছি না। আবার কোথাও বলা আছে ব্যাস। ব্যাস কথাটার অর্থ হচ্ছে বিস্তার, অর্থাৎ বিস্তারিতভাবে কোনো বিষয়কে অত্যন্ত সংক্ষিপ্তভাবে এবং কোনো বিষয়কে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এবং সেই বর্ণনাটা কেমন, সেখানে বলা হয়েছে অবিকার, মানে কোনো রকম তার মধ্যে বিকৃতি আনা হয়নি। এই যে দুটো ঘটনা ঘটছে, সংক্ষিপ্ত কিংবা বিস্তারিত, এবং মনে রাখতে হবে মহাভারত কিন্তু এদের সমান গুরুত্ব দিচ্ছেন না। গুরুত্ব অনুসারে কাউকে সংক্ষিপ্তভাবে, কাউকে বিস্তারিতভাবে, কোনো ঘটনাকে বিস্তারিতভাবে বর্ণনা করছেন। এবং তার মধ্যে কিন্তু সবচাইতে বড় কথা, সেখানে কোনো বিকার নেই, সেখানে কোনো বিকৃতি নেই। অর্থাৎ যার যেমন গুরুত্ব মহাভারতের ক্ষেত্রে, মহাভারত তাকে ঠিক সেই রকমই গুরুত্ব দিচ্ছেন। যেখানে সংক্ষিপ্ত সমাস, যেখানে সংক্ষিপ্ত, তার পরিচয় পেতে হলে আমাদের অন্যান্য পুরাণে, বৈদিক সাহিত্যে কিংবা অন্যান্য যে সমস্ত দর্শনের বই রয়েছে, অন্যান্য যে সমস্ত শাস্ত্রের বই রয়েছে ইত্যাদির মধ্যে, কিংবা আরো বিশেষ করে সেই সময়কার যে সমস্ত স্মৃতিশাস্ত্র আছে, সেখানে গিয়ে আমাদের তার অনুসন্ধান করে তার পরিচয়টা নিতে হবে। প্রশ্ন হচ্ছে মহাভারত এমনই একটি বিশাল, এবং তার একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। মহাভারত বিস্তৃতভাবে অনেক বিষয় নিয়ে আলোচনা করছে, কিন্তু তারও একটা নির্দিষ্ট লক্ষ্য আছে। সেই নির্দিষ্ট লক্ষ্যের চলার পথে যেটুকু প্রয়োজন সেটুকুকেই মহাভারত গ্রহণ করেছে, বাকিগুলোর নাম উল্লেখ করেছেন মাত্র। এই অর্থে সেখানে সমাস, এবং যেখানে অত্যন্ত বেশি প্রয়োজন, গুরুত্ব প্রয়োজন, সেখানে ব্যাস অর্থাৎ বিস্তারিতভাবে আলোচনা হয়েছে। এই ভৃগু এবং অঙ্গিরা অর্থাৎ ভার্গব এবং আঙ্গিরসদের এই যে ধারার, এদের যে আমরা এত বিস্তারিত আলোচনা করছি, তার একটা প্রয়োজন আছে। কারণ আমরা বহুবার বলেছি একথা, এই দুই বংশধারাই প্রাচীন ভারতবর্ষ হতে বর্তমান সময়ের প্রায় শেষ ঋগ্বেদীয় সময় বা বৈদিক সময় থেকে আরম্ভ করে কলিযুগের শেষ পর্যায়ে পর্যন্ত, জনমেজয়ের সময় পার হয়েও আরও অনেক দূর পর্যন্ত এরা এই রাজনীতির ক্ষেত্রকে প্রভাবিত করেছেন। রাজনীতিকে তারা তাদের মতন করে
পরিচালনা করেছেন, প্রভাবিত করেছেন এবং তাদের দ্বারা বিশেষভাবে প্রভাবিত হয়েছে, এ কথাটা বলাটা বোধহয় সবচাইতে ঠিক। এইখানে আমরা বলেছি তিনটি বিশেষ সময়ের কথা, তিনটি বিশেষ ঘটনার কথা বলেছি, যেখানে এই ভার্গব এবং আঙ্গিরসদের আধিপত্য আমরা দেখছি। অর্থাৎ অর্থাৎ এই দুটি ধারার উপস্থিতি সেখানে এতখানি ছিল বলেই ঘটনাটা ওরকমভাবে ঘটেছে। তারা যদি এভাবে না থাকতেন, অর্থাৎ তাদের যদি সেখানে উপস্থিতিটা তত প্রবল না হতো, ঘটনাটা সেরকম নাও ঘটতে পারত বা অন্য রকম হয়তো ঘটতো। এবং সেই কথাও আমরা সেখানে বলেছি। যেমন প্রথমে আমরা বলেছি দেবাসুর যুদ্ধ। এই যে এখানে একটা কথা আমরা আগেও বলেছি, দিতি এবং অদিতির যে সন্তানেরা, এদের পিতা কশ্যপ এবং তার দিতি, তার পুত্ররা দৈত্য, এবং অদিতি তার পুত্ররা হচ্ছেন দেবতা, এই পর্যন্ত। এবং এখানে আমরা ওই পর্বে, যে পর্বে এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, সে প্রথম দিকে, সেখানে আমরা এই কথাও বলেছি, নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, যে দেবতা এবং দৈত্য এই পর্যন্তই। এখানে কারো কেউ বেশি প্রাধান্য বা কম প্রাধান্য কিছু এই পুরাণরা দিচ্ছেন না, পুরাণকাররা দিচ্ছেন না। দেবতা বলতে যে তারা অতি উন্নত, এমন কিছু ব্যাপারও কিন্তু সেখানে পুরাণকারেরা বলছেন না, তারা সেই পরিচয় পুরাণের মধ্যে আমরা দেখি না। তবে দেবতা বলতে দেব শব্দ, দীপ ধাতু নিষ্পন্ন যে দেব শব্দ, তার যে মহিমা, এই মহিমা কিন্তু অনেক পরবর্তীকালে যুক্ত হয়েছে। সেটা কিন্তু একটা অন্য ধারা, অন্য একটা বিশ্লেষণ, অন্য একটা সম্পূর্ণ ভাবনা, এবং সেখান থেকে সুর এবং অসুর এই ব্যাপারটা এসেছে। সেখানে কিন্তু মনে রাখবেন, কোথাও সেখানে দেবতা এবং দৈত্য এইভাবে আলাদা করা হয়নি। সেখানে বলা হয়েছে সুর এবং অসুর, এবং এই অসুরের পার্সপেক্টিভেও আমরা বলেছি এই দেবতা এবং দৈত্য সবাই কিন্তু অসুর। অসুর শব্দের অর্থটাও আমরা সেখানে পরিষ্কার করেছি, যাদের মধ্যে শারীরিক শক্তি, শারীরিক বল, ক্ষমতা অত্যন্ত প্রবল, তারাই অসুর। এবং সেই অর্থে ইন্দ্র অসুর, প্রহ্লাদ অসুর, বলিও অসুর, বরুণ অসুর, সবাই, মানে যারাই সেখানে, অগ্নিও অসুর, যারা সেখানে বিখ্যাত হয়ে আছেন, পরাক্রান্ত, শক্তিমান, তারা প্রত্যেকেই অসুর বা আসুরি। এইটা হচ্ছে মূল কথা। তো আমরা কথা বলছি এখানে দিতির পুত্র এবং অদিতির পুত্রদের নিয়ে, এটা, এবং এরা পরস্পরের জ্ঞাতি বিদ্বেষ একেবারে প্রথম থেকে নেমে এসেছে। এবং এই জ্ঞাতি বিদ্বেষ কত রকম ভাবে ঘটেছে। মহাভারতের মধ্যে বহু মহাভারত আছে, সেটি হচ্ছে সবটাই জ্ঞাতি বিদ্বেষ। এই যে জ্ঞাতি বিদ্বেষের ধারা যেমন দ্বিতীয় অদিতির পুত্রদের মধ্যে রয়েছে, এবং দ্বিতীয় অদিতি ছাড়া কশ্যপের অন্যান্য যে সমস্ত তার যে স্ত্রী ছিলেন, তাদের সন্তানের মধ্যে বিনতা এবং কদ্রু, এরাও কশ্যপের স্ত্রী। এই যে বিনতার ছেলেরা পক্ষী, গরুর, এবং হচ্ছে যাদের রাজা পক্ষীকুল, যার থেকে এসেছে বিনতা, এবং কদ্রু, যাদের সন্তানরা হচ্ছে সাপ বা সর্প, এরাও পরস্পরের জ্ঞাতি। এদের মধ্যেও কিন্তু একটা সারা জীবনের একটা জ্ঞাতি শত্রুতা, এবং এই জ্ঞাতি শত্রুতা একেবারে মহাভারতের ধারায় পরবর্তী সময়েও এই ঠিক বহমান। যেমনভাবে আমরা এই ভার্গবদের কথা বলছি, যেমনভাবে আমরা এই আঙ্গিরসদের কথা বলছি, ঠিক সেই রকমভাবে এটাও বহমান। কি এই যে এইখানেও আরেকটা কথা বলে রাখি, এই প্রশ্ন আপনারা মাঝে মাঝে কেন করেন, মানে যদি একটু ভালো করে মন দিয়ে শোনেন, এই ধরনের প্রশ্ন আসা উচিত নয়। আমরা বারবার বলেছি, এই সর্প, পক্ষী, দেবতা, দৈত্য ইত্যাদি ইত্যাদি যারা আছে, এরা সবাই কিন্তু আদতে মানুষ,
সবাই আদতে মানুষ, মানুষ ছাড়া আর কিছু নয়। এরা এই যে যারা সর্প, তারা সর্পের টোটেম পড়তেন, যারা পক্ষী তারা পক্ষীর টোটেম পড়তেন, এই পর্যন্ত টোটেমধারী। এবং নাগবংশীয় হচ্ছে এই সর্পধারা, এবং নাগবংশীয় এরা হচ্ছে ভারতবর্ষের সবচাইতে প্রাচীন উন্নত জনজাতি নাগবংশীয়রা। তারা ওই আর্যদের সাথে যুদ্ধে আর্যরা তাদেরকে তাদের স্বস্থান থেকে বিতাড়িত করে। আর্যরা রাজ্যলোভী, রাজ্য প্রতিষ্ঠিত লোক ছিলেন। এই দেবতাদের কেউ বলা হয় আর্য। আর্য শব্দ নিয়েও আবার খুব সাবধান। আর্য শব্দের দুটো অর্থ। যারা ওই হিমালয়ের ওপার থেকে এসেছেন, অর্থাৎ ইরান, ইরাক, এই সমস্ত জায়গার থেকে যারা এসেছেন, এরাও নিজেদেরকে আর্য বলতেন। ঋগ্বেদ এদেরই সৃষ্টি। কিন্তু তারা ছিলেন ভবঘুরে, তারা চাষবাস জানতেন না। বরঞ্চ এই সর্প জনজাতি, পক্ষী জনজাতি, ভল্লুক জনজাতি, এরা হচ্ছে এখানকার, এরা সবাই টোটেমধারী। এরা চাষবাস জানতেন, এদের উন্নত চাষ করতে পারতেন, জলের ব্যবহার এরা ভালো জানতেন, জলের মধ্যে এরা আশ্রয় নিয়ে থাকতে পারতেন। জলের মধ্যে মানে জলের সন্নিহিত, জলের মধ্যে বলতে গিয়ে এটা ভাববেন না যে একেবারে জলের মধ্যে, জলের আশ্রয়। অর্থাৎ এদের পোত ছিল, অর্থাৎ এদের জলজকে ব্যবহার করে এরা যুদ্ধ করতে জানতেন। অর্থাৎ এদের নাবিক বিদ্যা, নৌবিদ্যা এদের ভালো ছিল, নাব্যতা জ্ঞান এদের প্রচণ্ড পরিমাণে ছিল এই সর্প জাতির। সুতরাং এরা উন্নত মানের স্থপতি, অতি উন্নত মানের স্থপতি, অতি উন্নত মানের এদের সংস্কৃতি, কলা, বিজ্ঞান, এই নিয়ে আমরা বহু আলোচনা করেছি। অবসরের কথাবাসরের মধ্যেও দেখবেন আমরা এই নাগ জনজাতিদের নিয়ে বহু আলোচনা করেছি, এবং এদের শ্রেষ্ঠত্ব কোথায় আমরা সেটা দেখিয়েছি। এদের কাছ থেকে এই দেবতারা, অর্থাৎ এই যে আর্যধারা যেটাকে বলা হয়, তারা বহু জিনিস শিখেছে। আর্য শব্দের আরেকটা অর্থ হচ্ছে সজ্জন, ভদ্রজন, তাদেরকে আর্য বলা হয়। এই আর্য কথাটার ব্যবহার সবার মধ্যে ছিল, এটা মজার ব্যাপার। আর্য যে কেবল দেবতারা, দিতির পুত্ররা বা যারা ওই ইরান, ইরাক, ওই জায়গার থেকে এসেছেন তারাই যে কেবল আর্য বলে নিজেদের পরিচয় দিতে, তা না। যারা সুভদ্র সজ্জন তাদেরকে আর্য বলা হতো, এবং সম্মানীয় ব্যক্তিকেও আর্য বলা হতো। সেই ক্ষেত্রে এই আর্য ব্যবহার এদের মধ্যে যেমন ছিল, এই যারা এসেছেন ইরাক এই অঞ্চল থেকে তাদের মধ্যে যেমন ছিল, তেমনি সর্প জনজাতির মধ্যেও আর্য শব্দটি রয়েছে। পক্ষী জনজাতির, ভল্লুক জনজাতির মধ্যে, দৈত্যদের মধ্যে রয়েছে। এই ব্যবহারটা সেখানে রয়েছে। এবার যে কথাটা আমাদের এখানে মূল বলছি, এইটা হচ্ছে একটা জ্ঞাতি শত্রুতা। এই জ্ঞাতি শত্রুতাটা এত ভয়ঙ্কর ভাব ছিল, মানে ইতিহাসটা, এই সমগ্র ইতিহাস, মহাভারতের কুরু পাণ্ডবের ইতিহাস না, দেবতাদের ইতিহাস থেকে আরম্ভ করে প্রাচীন জনজাতিদের ইতিহাসকে সব জায়গার মধ্যেই জ্ঞাতি, এবং জ্ঞাতি শত্রুতা এত ভয়ঙ্কর, এত নিবিড় শত্রুতা, এবং এটা এতটা মানে কি বলবো, সবার বোঝার কোনো অসুবিধে নেই। দুজন মানে খুঁড়তো জ্যাঠতো থাকলেই তাদের মধ্যে একটা শত্রুতা তৈরি হয়ে যায়। এটা একটা জ্ঞাতি শত্রুতার ব্যাপারটাই এইরকম। একই পিতামাতার সন্তান, দুই ভাই, ঠিক আছে, তারপরের থেকে কি হলো, দুইয়ের সন্তানের মধ্যে, দুজনের সন্তানের মধ্যে, জ্যেষ্ঠ এবং কনিষ্ঠের সন্তানদের মধ্যেই একটা শত্রুতা ওই সম্পত্তি নিয়ে আরম্ভ হয়ে যায়, এবং সেখান থেকেই কথাটা এসছে ভ্রাতৃব্য, ভাইয়ের মতো। ভ্রাতৃব্য কথাটা মানে হচ্ছে ভাইয়ের মতো সম্পর্ক, অর্থাৎ নিজের ভাই নয়, জ্যাঠতো ভাই, খুঁড়তো ভাই, হ্যাঁ, অর্থাৎ তারা নিজের ভাই নয়, সহোদর ভাই নয়, ভাইয়ের মতো। এই যে ভাইয়ের মতো, অথচ
প্রবল শত্রু। তার ফলে কি দাঁড়ালো না, ভ্রাতৃব্য শব্দটাই একটা শত্রুতা এই শব্দে পর্যবসিত হলো। ভ্রাতৃব্য বলতেই একটা শত্রুকে বলা হয়, সে আমার ভ্রাতৃব্য, মানে এইটাতে বোঝাচ্ছে না যে সে আমার জ্যাঠতো বা কুর্তুতো, সে আমার শত্রু, সে আমার শত্রু, একথা বোঝাবার জন্যই ভ্রাতৃব্য শব্দটা এত বিশদভাবে সেখানে ব্যবহার হতে আরম্ভ করে গেছে। এইটা হচ্ছে ভয়ঙ্কর এক জ্ঞাতি শত্রুতা। এই যে জ্ঞাতি শত্রুতার ধারা, সেখানে বিশেষ করে উপস্থিত থাকছেন একদিকে ভার্গবেরা, অন্যদিকে থাকছেন অঙ্গিরসেরা, এবং তার ফলে এই জ্ঞাতি শত্রুটা ভীষণ আকার ধারণ করছে। তার প্রথম উদাহরণ হচ্ছে দেবাসুর যুদ্ধ, দেবতা এবং অসুর। দেব এবং অসুর না বলে এখানে কথাটা বলা উচিত দেব এবং দৈত্যদের মধ্যে। দেবতা এবং দৈত্যদের মধ্যে যে যুদ্ধ, এইটি হচ্ছে প্রথম ভয়ঙ্কর জ্ঞাতি শত্রুতার যুদ্ধ। এবং একদিকে দেখুন, ভালো করে লক্ষ্য করুন, ভৃগু বা ভৃগুর বংশধরেরা তারা কিন্তু দেবতাদের পক্ষেও ছিলেন, তারা দৈত্যদের পক্ষেও ছিলেন। তাদের সাথে দেবতা এবং দৈত্যদের মধ্যে কোনো কিন্তু তফাৎ করতেন না। ভৃগু দেবতা বা দৈত্যদের মধ্যে কারোর সঙ্গে কিন্তু কোনো পার্থক্য করতেন। এবং ভৃগুর পরবর্তী তার অধস্তনেরা, তার ছেলেরা, তারাও কিন্তু সমানভাবে তারা দেবতাদের হয়েও কাজ করেছেন, দৈত্যদের হয়েও কাজ করেছেন, এবং দুজনেই তাদের কাছে সবার, এবং সবার কাছেই সবচেয়ে বড় কথা, দেবতা এবং দৈত্য উভয়ের কাছেই কিন্তু ভার্গবদের একটা বিশাল মান্যতা ছিল। তারা প্রত্যেকে, উভয় কুলই ভার্গবদেরকে খুবই সম্মান করতেন, মান্য করতেন। কিন্তু আমরা কি দেখলাম না, ইন্দ্র তিনি হিতাহিত জ্ঞান লুপ্ত হয়ে তিনি কি করলেন, নিজের ক্ষমতা প্রদর্শন করতে গিয়ে তিনি ভৃগুর স্ত্রীকে তিনি বধ করে ফেললেন। এই ভৃগু স্ত্রী ছিলেন শুক্রাচার্যের স্ত্রী। এই সেই শুক্রাচার্য যিনি ইন্দ্রকে ইন্দ্রত্বে প্রতিষ্ঠা করেছিলেন, তাই না? সেই দধিচির দ্বারা সেই বিরাট শক্তি বজ্রটি নির্মাণ করে দিয়েছিলেন কিন্তু এই শুক্রাচার্য, এই ভৃগু। তার আশীর্বাদী সমস্ত কিছু, ইন্দ্রের ইন্দ্রত্ব। আর সেই ইন্দ্রই কি করলেন, ভৃগুর স্ত্রীকে, ভৃগুর অবর্তমান, ভৃগু মারা গেছেন, তার স্ত্রী আছেন, শুক্রাচার্য তার পুত্র, তিনি গেছেন তপস্যায়। এরকমই একটা অবস্থায় ইন্দ্র তার স্ত্রীকে বধ করলেন। ফলত সেই কাহিনী আমরা বলেছি, আর সেই কাহিনীর মধ্যে আমরা যাব না। এবং এর ফলেই শুক্রাচার্য তখন দেবতাদের পক্ষ ত্যাগ করে তিনি দৈত্য পক্ষে চলে এলেন। দেবতারা বাধ্য হয়ে তখন কি করবেন, নিজেদের দোষে তারা শুক্রাচার্যকে মতন একজন জ্ঞানী, প্রতিষ্ঠিত, ধী শক্তি এবং তাদের সবচাইতে বড় শুভাকাঙ্ক্ষী একজন মানুষকে তারা হারালেন ইন্দ্রের কারণে, ইন্দ্রের গোয়ার্তুমির জন্য, তার ইগোর জন্য। এবং সেখানে তারা বরণ করলেন সেই শুক্রাচার্যের সমসাময়িক, তারই মতন এক ধী শক্তি সম্পন্ন, মেধা সম্পন্ন এমনই এক শক্তিমান পুরুষ বৃহস্পতিকে, যিনি আঙ্গিরস ধারা। বৃহস্পতি, এই যে বৃহস্পতিকে তিনি গ্রহণ করলেন, কিন্তু বৃহস্পতি আর শুক্রাচার্যের চরিত্র এক ছিল না। তার কিছুটা আভাস আমরা গত পর্বে দিয়েছি। এইখান থেকেই বৃহস্পতি দেবতাদের মন্ত্রণা দাতা হলেন, বা তাদের গুরু পদে আসীন হলেন, পুরোহিত পদে আসীন হলেন, অন্যদিকে শুক্রাচার্য দৈত্যদের। কিন্তু আমরা দেখছি বৃহস্পতি সব সময় দেবতাদেরকে এমন মন্ত্রণা দিচ্ছেন যেটা ভৃগু কখনোই বলেননি। ভৃগুর চরিত্রের মধ্যে এই জিনিস নেই। ভৃগু কেন, ভার্গবদের চরিত্রের মধ্যেও এটা নেই, শুক্রাচার্যের চরিত্রের মধ্যেও এরকম নেই, এই ন্যূনতাটা নেই যে তারা কখনো দেবতাদের ক্ষতি হোক, দেবতাদের সাথে অসূয়া করুক, এমন কোনো উপদেশ
শুক্রাচার্য কিন্তু দৈত্যদেরকে কখনোই দেন। কিন্তু আমরা বারবার দেখেছি বৃহস্পতি দেবতাদেরকে সেই পরামর্শ দিচ্ছে যার পরামর্শ ফলে দেবতারা সমুদ্র মন্থন করে অমৃত নিজেরা নিয়ে নিলেন, সমস্ত সম্পদ নিজেরা কুক্ষিগত করলেন, প্রবঞ্চনা করলেন দৈত্যদের। অথচ দৈত্যরা সবচাইতে বেশি বা সমান না হলেও সবচাইতে বেশি এবং সমান্তবার সবচাইতে বেশি পরিশ্রম করেছেন, অথচ তারা কিছুই পেরে না। তাদেরকে প্রবঞ্চনা করলেন বৃহস্পতি এবং সেই সঙ্গে বিষ্ণু। এই জন্য বৃহস্পতি এবং বিষ্ণু দৈত্যকুলের সবচাইতে বড় শত্রু বলে পরিণত হলো। এটার জন্য তাদের আচরণই দায়ী, এর জন্য আর অন্য কারো কোনো ইন্ধন লাগেনি। বৃহস্পতির ইন্ধন এবং বিষ্ণুর তার যে ছলনা, এই দুয়ের জন্যই এরা দুজনই বিশেষ করে দৈত্যদের কাছে একেবারে বিদ্বেষ শত্রুর কারণ হয়ে দাঁড়িয়েছেন। এবং সেখানে শুধু এই একবার নয়, বারবার। এবং আমরা দেখেছি বৃহস্পতি দেবতাদেরকে এই পরামর্শ দিচ্ছেন যে কোনোভাবেই তোমরা দৈত্যদেরকে এতটুকু তাদের সঙ্গে দান দান এইসবের মধ্যে যাবে না, কেবলমাত্র বেদ তাদেরকে দুর্বল করো আর তাদের দুর্বলতার সুযোগ নিয়ে তাদেরকে শেষ করো, এই মন্ত্রণাই তিনি দিয়ে। এবং সমগ্র বৃহস্পতির যে নীতিশাস্ত্র, আমরা আসব সেই বৃহস্পতির নীতিশাস্ত্র নিয়েও আমরা ভবিষ্যতে কিছু কথা বলবো, সেখানে আমরা দেখাবো এমন চরিত্র পাবো, আমরা সেখানে আসবো। কারণ তিনটে ঘটনা তো, সবে আমরা দেবতা এবং দৈত্যদের বিরোধের কথা বলছি, তারপরের ঘটনাটি আছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়র বিরোধ, এবং তারপরে আছে ভারত যুদ্ধের বিরোধ। এই তিনটি বিরাট যে ঘটনা ঘটেছে, এবং সেখানে এই আঙ্গিরসদের ভূমিকা অত্যন্ত ন্যাক্কারজনক, এই কথাটা আমাদের বলতেই হয়। এবং এই জায়গাটা কিন্তু এর মধ্যে নেই। সুতরাং দেবতা এবং দৈত্যদের মধ্যে বিরোধটাকে চিরস্থায়ী করবার ক্ষেত্রে সবচাইতে বেশি ইন্ধন যদি কারো যদি ভূমিকা থাকে, তিনি বৃহস্পতি এমনই এক চরিত্রের মানুষ। আমরা বৃহস্পতির ব্যক্তিগত চরিত্র নিয়েও আমরা কথা বলবো পরের পর্বে, এই পর্বে নয়। এই পর্বে আরেকটি কথা আমরা বলে রাখি, সেটা হচ্ছে বৃহস্পতি ছলনা কতখানি করেছে সেটা আমরা গত পর্বে বলেছি। শুক্রাচার্যের অনুপস্থিতিতে তিনি শুক্রাচার্যের রূপ ধারণ করে দেবতাদেরকে ভুল উপদেশ দিয়ে তাদেরকে বিপদে ঠেলে দিয়েছেন, এবং সেখানে বিপদে ঠেলে দিয়ে আমরা সেখানে দেখছি যে তিনি বেশ মজা নিচ্ছেন। যে মুহূর্তে শুক্রাচার্য অভিশাপ দিলেন যে তোমরা আমাকেই ভুল বুঝছো, আমাকেই মানছো না, যে তোমাদেরকে ভুল বোঝাচ্ছে সে হচ্ছে বৃহস্পতি, আর তাকেই তুমি তোমাদের গুরু মেলে তাকেই সম্মান করছো, তার কথাই তোমরা আমাকে অসম্মান করছো। আমি তোমাদেরকে অভিশাপ দিচ্ছি যে তোমরা এই যুদ্ধে জয়ী হতে পারবে না। ঠিক বৃহস্পতি এটাই চেয়েছিলেন। তিনি অত্যন্ত খুশি হয়ে যে মুহূর্তে শুক্রাচার্যের অভিশাপ নেমে এলো দৈত্যদের উপরে, তিনি আনন্দে সমূর্তি ধারণ করে শিবির ত্যাগ করে চলে গেলেন। কিন্তু এইভাবে এটা ভাববেন না যে দেবতারা অতি উন্নত চরিত্রের লোক, তারা একেবারে তাদের গুরুকে একেবারে মানে ফুলে চন্দনে মাল্যে স্তুতিতে সবসময় মাথা করে রেখেছিলেন, তা নয়। ইন্দ্রও কিন্তু যথেষ্ট অসম্মান করেছেন বৃহস্পতিকে, এইটাও পুরাণের মধ্যে আছে। আসলে যা শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষা তো কিছুটা ফিরেও পাওয়া যায়। গুরু যেমন শিক্ষা দিয়ে যাচ্ছেন, যেমনভাবে তার শিষ্যদেরকে তিনি তৈরি করছেন, সেরকম খানিকটা তিনিও পাবেন। তিনি যেরকম দৈত্যদের কাছে গিয়ে শুক্রাচার্যের রূপ ধারণ করে তাদেরকে ঠকিয়ে এসছেন, তার ফল তো তাকে খানিকটাও পেতে হবে। হ্যাঁ, সেখানে আমরা দেখছি যে দেবরাজ ইন্দ্র, বিশেষ করে আমরা ভাগবত পুরাণের মধ্যে এই ঘটনাটা বিশেষ করে পাচ্ছি। ভাগবত পুরাণের 6ষ্ঠ
অধ্যায়ের মধ্যে আপনারা দেখবেন এটা রয়েছে, ষষ্ঠ অধ্যায়ের মধ্যে রয়েছে, ষোড়শ অধ্যায়ের মধ্যে রয়েছে। এই ঘটনাটা বিস্তারিতভাবে রয়েছে, মহাভারতেও একটু রয়েছে, অন্যান্য পুরাণে রয়েছে, বিশেষ বিস্তারিতভাবে ভাগবত পুরাণের মধ্যে রয়েছে। ওখানে ব্যাস, ওই যে কথাটা রাম করেছে ব্যাসীকৃত, তো বিস্তারিত করা হয়েছে সেখানে। আর মহাভারত এবং অন্যান্য জায়গায় সেখানে সমাসীকৃত করা ভাবে বলা হচ্ছে। তো যাই হোক, সেখানে বলা হচ্ছে দেবরাজ ইন্দ্র কিন্তু বৃহস্পতিকে বেশ অসম্মানও করেছিলেন। হ্যাঁ, তিনি ভীষণ অবজ্ঞা প্রকাশ করেছিলেন তার উপরে, বলেছিলেন যে আপনি এমন কি পণ্ডিত, এমন কি জ্ঞান আপনার, দেখুন দৈত্যদের গুরু যিনি, তার কাছে রয়েছে তো সেই বাঁচিয়ে ফেলার মন্ত্র, অর্থাৎ সঞ্জীবিনী বিদ্যা, ওই বিদ্যা আপনার কাছে আছে, ওই বিদ্যা আপনার মধ্যে নেই, কোনোদিন আপনি ওই বিদ্যা অধিকার করতে পারবেন না, অতএব আপনি কি এত গুরু গুরু হয়ে আসন চাইছেন আমাদের কাছে। এই বলে যথেষ্ট তাকে ভৎসনা তর্জনা করেছিলেন। কারণ একটা যুদ্ধে দেবতারা একেবারে ভীষণ বিব্রত হয়ে গেছিলেন, তাদের অনেক সৈন্য মারা গেছে, ইন্দ্র একেবারে ভীষণভাবে পরাজিত হয়ে কোনোভাবে প্রাণ বাঁচিয়ে ফিরে এসেছেন। এরকম একটা অবস্থায় ধস্ত বিধ্বস্ত হয়ে দৈত্যদের কাছে ইন্দ্র একেবারে তার সমস্ত ক্ষোভ জ্বালা সামনে পেয়েছেন তাদের গুরু বৃহস্পতিকে, তাকে ডেকে এনে যা নয় তাই ভাষায় তার প্রতি অসম্মান প্রদর্শন করেন এবং তাকে প্রচুরভাবে তাকে অবজ্ঞা প্রকাশ করে বলেন যে আপনার এই পদে থাকারই আপনি যোগ্য নন। সেই মুহূর্তে ইন্দ্র বৃহস্পতির কাছ থেকে, অর্থাৎ বৃহস্পতি মানে ইন্দ্রের কাছে এরকমভাবে অসম্মান, যতই হোক তিনি একজন মানী লোক তো বটেই, তার তো তার জ্ঞান, তার বিদ্যা, তার ধীশক্তির তো সীমা পরিসীমা নেই, তিনি তো শুক্রাচার্যের মতনই বিরাট মানুষ, কিন্তু তার চরিত্রের, যাই হোক সেটা তো অন্য ব্যাপার। তিনি অত্যন্ত একজন সম্মানিত ব্যক্তি, এরকমভাবে অসম্মানিত হয়ে প্রায় তার কাছে এটা মৃত্যুর মতন তিনি দেবকুল ত্যাগ করে অদৃশ্য হয়ে যান, দেবতারা তার খুঁজে পান না। অনেক পরে ইন্দ্র বুঝতে পারেন যে তিনি আবার কি অন্যায়টি করে ফেলেছেন, কি গুরুতর অন্যায় করে ফেললেন। একবার তার কারণেই শুক্রাচার্য তাদের পক্ষ ত্যাগ করে দৈত্য পক্ষে চলে গেছেন, এবং আবার তিনি একই ব্যবহার করলেন সেই তাদের গুরু বৃহস্পতির সঙ্গে, এবং সেখানে ইন্দ্র বৃহস্পতির কাছে ক্ষমা প্রকাশ করতে গেলেন, কিন্তু কোথাও বৃহস্পতিকে আর খুঁজে পাওয়া যায় না। এই সময় তারা যা করেন আর কি, দেবতারা একেবারে যখন মুশকিলে পড়ে যান, ইন্দ্র যখন মুশকিলে পড়ে যান, তারা সবাই দল বেঁধে সেই ব্রহ্মার কাছে গিয়ে হাজির হন। ব্রহ্মা এই সময় ইন্দ্রকে বলেছেন যে ঐশ্বর্যের মদমত্ততায় তুমি তোমার গুরুকে অবহেলা করেছো বলেই তোমরা বলহীন হয়ে পড়েছো। হ্যাঁ, তো তোমরা নিজেদেরকে সংশোধন করো, তাহলে তোমাদের গুরু তোমাদের কাছে ফিরে আসবে। যাই হোক, অনেক পরে দেবতারা আবার নিজেদের দোষ ত্রুটি উপলব্ধি করে অত্যন্ত বিনয় সহকারে বৃহস্পতির চরণ বন্দনা করে ব্রহ্মার নির্দেশে বৃহস্পতি ফিরে আসে, দেবতারাও তাকে ফিরিয়ে আনতে সক্ষম হন। এরকম একটা ঘটনা বৃহস্পতির কপালেও কিন্তু জুটেছিল। যাই হোক, সেইটা হচ্ছে কোন। দ্বিতীয় যে ঘটনাটা বিখ্যাত, কিন্তু ব্যাপারটা হলো এটাই যে দেবতা এবং দৈত্যদের মধ্যে বিরোধ কিন্তু কখনোই থামেনি, এবং না থামার মূলেই রয়েছেন এই বৃহস্পতি। দ্বিতীয় যে ঘটনাটা সেই সময়, সেটা হচ্ছে একটি বিখ্যাত ঘটনা, যেটা হচ্ছে ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে একটা প্রচণ্ড বিরোধ। ব্রাহ্মণ এবং সেই সময় ক্ষত্রিয়রা ছিলেন সবচাইতে ক্ষমতাধর সম্পন্ন। একটা সময় ছিল, ঋগ্বেদের মধ্যে বহুবার সেটা আলোচনা আছে, মহাভারতে আছে, অন্যান্য জায়গার মধ্যে আছে, ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়ের মধ্যে একটা সম্মেলন। অর্থাৎ ব্রাহ্মণের মেধা, ধীশক্তি, তাদের বুদ্ধি, আর ক্ষত্রিয়ের শক্তি, বাহুবল, এই দুটো যদি একসঙ্গে যুক্ত হয়, তাহলে একটা রাষ্ট্র সুন্দরভাবে চলতে পারে। তার রাষ্ট্রের ঐশ্বর্য, শ্রী, সমৃদ্ধি, সব দিক থেকেই সেটা
প্রচুর পরিমাণে সেটা হয়ে ওঠে, মানে সেটা ফুলে ফলে পল্লবিত হয়ে ওঠে। অর্থাৎ এই যে কোনো রাষ্ট্রের সর্বপ্রকার সমৃদ্ধির জন্য, শ্রীবৃদ্ধির জন্য প্রয়োজন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ব্রাহ্মণের মেধা, ধীশক্তি, মন্ত্রণা শক্তি এবং অন্যদিকে ক্ষত্রিয়ের বাহু শক্তি, এই দুটি সম্মেলন। কিন্তু একটা সময় দেখা গেল ক্ষত্রিয়রা, অর্থাৎ যারা এই রাষ্ট্র পরিচালনা করতেন, তারা ভীষণভাবে তারা দর্পী হয়ে উঠলেন এবং দুর্বিনীত হয়ে উঠলেন। তারা ভাবলেন এই ব্রাহ্মণগুলো শুধু বসে বসে রাজপদে রয়েছে, বড় বসে যুদ্ধও করে না, কোনো কিছুই করে না, খালি বসে বসে পরামর্শ দেয়, এদের এত মান্যতা দেবার কি দরকার? আর ক্ষত্রিয়রা সবসময় ব্রাহ্মণদেরকে খুব গুরুত্ব দেয়, এদের এত গুরুত্ব পাবার কি আছে? রাষ্ট্র শাসন করছি আমরা, যুদ্ধ করছি আমরা, প্রাণ দিচ্ছি আমরা, কষ্ট করছি আমরা, সব কিছু আমরা করছি, আর এরা বসে বসে খালি সম্মান মান এসব পেয়ে যাবে? এটা হতে পারে না। এদেরকে ক্ষত্রিয়রা এতটাই দুর্বিনীত হয়ে উঠল এবং দুর্বিনীত হবার ফলস্বরূপ তাদের বুদ্ধি লোপ পেল। তারা যে এটা বুঝতে পারলো না যে তাদের সমৃদ্ধির মূলে রয়েছেন ব্রাহ্মণদের ধীশক্তি, তাদের মেধা, তাদের মন্ত্রণা শক্তি, তাদের পরামর্শ, এটা ভীষণ গুরুত্বপূর্ণ। তারা যুদ্ধ করতে পারেন, কিন্তু কখন যুদ্ধ করবেন, কিভাবে যুদ্ধ করবেন, কার সঙ্গে করবেন, কার সঙ্গে করবেন না, কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, কতটা কর চাপাবেন, কোথায় করবেন না, কিভাবে কোনটা করা উচিত না করা উচিত, এই যে মন্ত্রণা, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যুদ্ধ যে কেউ মারামারি যে কোনো লোক করতে হয়, কিন্তু কখন আরম্ভ করতে হয়, কার সঙ্গে করতে হয় এবং কোথায় থামতে হয়, এই বোধটা কিন্তু সবার থাকে না। এই বুদ্ধি পরামর্শটাই কিন্তু অন্যদিকে ব্রাহ্মণেরা কখনোই রাজপদের দাবিদার হতেন না, তারা দে আর দ্য কিং মেকার্স, কিন্তু তা দেখবেন একজন ব্রাহ্মণও কিন্তু রাজপদে বসেননি। বশিষ্ঠ, বিশ্বামিত্র বা তারও আগে থেকে যদি দেখেন, বেনের সময় থেকে আরম্ভ করে একেবারে চাণক্যের সময় পর্যন্ত, চন্দ্রগুপ্তের সময় পর্যন্ত দেখুন ব্রাহ্মণরা কিং মেকারের ভূমিকায় রয়েছে, পরামর্শদাতার ভূমিকায় রয়েছেন। তারা কিন্তু কোনোদিন তারা সিংহাসনে আসীন হননি, সিংহাসনের দাবি করেননি তারা, এটা সবচাইতে বড় কথা। কিন্তু ওই যে বলা হয় ক্ষমতা, আর ভারতবর্ষের দিকে যদি তাকিয়ে দেখেন, একটা প্রসঙ্গত আমরা আসছি, একটি কথা একটা ভারত সরকারের গেজেট থেকে আমরা পাই, এই যে আমাদের গণতান্ত্রিক ভোট ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থা, এবং এখানে যে সমস্ত দল বিভিন্ন মানে কিছু দল আছে সেগুলো হচ্ছে রাজ্য স্তরের, আর কিছু দল আছে যারা একেবারে সর্বভারতীয় স্তরের, কিছু আছে রাজ্য স্তরের আর কিছু আছে সর্বভারতীয় স্তরের। এই রাজ্য স্তরের বা সর্বভারতীয় স্তরের এই বহু দল, এরা নির্বাচনে অংশগ্রহণ করে, তারা ভোটে জিতে তারা সরকার তৈরি করে, এবং সেটি একদলীয় শাসন হতে পারে, বহুদলীয় শাসন অর্থাৎ জোট শাসন হতে পারে, এইভাবে তারা চলে। এইখানে একটা সার্ভে, সরকারের এই দেওয়া একটা সার্ভেতে দেখা গেছে যে এই যে সমস্ত দলগুলোর, রাজনৈতিক দল, তাদের মধ্যে এমন দল আছে, প্রায় সমস্ত দলের মধ্যেই কিন্তু এমন মানুষ আছেন যাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে, যাদের বিরুদ্ধে, যাদেরকে মোটামুটি তারা কিন্তু ওই সাধারণ সভ্য ভদ্র এইরকমভাবে বলা হয় না, এদের বিরুদ্ধে কিন্তু ফৌজদারি মামলা আছে, ফরিয়াদি মামলা আছে, এদেরকে কেউ কেউ জেলও খেটে এসছেন, কারো বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে এবং তার বিচার প্রক্রিয়া পর্যন্ত চলছে, এরকম আছে। এবং এদের সংখ্যা প্রায় সব, কোনো দলে 100%, আবার কোনো দলে খুব কম হলেও 40-45%। এটা সরকারিভাবে প্রাপ্ত সংখ্যা,
এইভাবে। সুতরাং এই একটা মার্সেলারি পাওয়ার, একটা বাহুবলী ব্যাপারটা কিন্তু এর মধ্যে রয়েছে। এবং সবচাইতে মজার ব্যাপার, যেটা আরও ইন্টারেস্টিং, সেটা হচ্ছে জনসাধারণ কিন্তু সেই মানুষগুলোকেই নির্বাচিত করছেন যারা নিজেদেরকে বাহুবলী বলে প্রচার করে। অর্থাৎ বিদেশে এবং আমাদের দেশের এই ভোট ব্যবস্থার মধ্যে একটা বিশেষ তফাৎ আছে। ভোট প্রচারে বিদেশে যারা ক্যান্ডিডেট, যারা প্রার্থী, তারা এটা দেখাতে চান যে তারা কতটা ফ্যামিলি ম্যান, কতটা তারা পরিবারের সঙ্গে আছেন, কতটা তারা ভালো ভালো কাজের সাথে যুক্ত আছেন, এইটা যেমন তারা দেখেন। অন্যদিকে ভারতবর্ষের মধ্যে যখন এদের এই ক্যান্ডিডেটদের ছবি ইত্যাদি দেওয়া হয়, সেখানে দেখবেন বড় বড় ছবি দেওয়া হয়, একটা সে যেন সদর্পে দাঁড়িয়ে আছে, একটা বাহুবলীর মতন, অর্থাৎ আমি তোমাদেরকে রক্ষা করব, এরকম একটা ব্যাপার। অর্থাৎ আমি আইন ভেঙে, প্রয়োজনে আইন ভেঙে আমি তোমাদেরকে রক্ষা করব, এরকম একটা ব্যাপার। আর ঠিক সেই রকমই একটা বাহুবলীয় ব্যাপারটার ক্ষেত্রেই জনসাধারণ আকৃষ্ট হচ্ছে এবং তাদেরকে ভোট দিয়েও জেতাচ্ছেন। এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অর্থাৎ একটা দুর্বৃত্তায়ন, এটা সমস্ত দলের মধ্যে ভীষণভাবে ঢুকে পড়েছে। কি ব্যাপার, কেন কাপড়, এটা অন্য বিষয়, এখানে আলোচনার নয়। কিন্তু এই যে ব্যাপারটা, এটা এই সময়ের নয়, এটা এই বহু পুরনো সময়ের মধ্যে আমরা দেখছি। অর্থাৎ শাসক প্রায় যথেচ্ছাচারী দুর্বৃত্ত হয়ে উঠেছেন। এবং এই দুর্বৃত্ত হয়ে উঠেছেন তার মূল কারণ হচ্ছে এরা কোনো কিছুকেই শুনছেন না, কোনো আইন মানছেন না, সম্মানীয় মানুষকে সম্মান করছেন না। তারা নিজেরাই নিজেদের আইন তৈরি করছেন, প্রয়োজনে তারা আইন ভেঙে নিজেদের অস্তিত্ব প্রমাণ করে অনেকটা রবিনহুড টাইপের তাদের চলাফেরা এবং সেই রকমভাবেই নিজেদেরকে প্রকাশ করছেন, ওই বাহুবলী ধরনের একটা প্রকাশ। অর্থাৎ তাদের মধ্যে একটা ওই ভীষণ একটা পরাক্রান্ত ভাব, যথেচ্ছাচারী ভাব। এবং এই সেখানে আমরা দেখছি যে ক্ষত্রিয়রা সেই সময় এরকম ভীষণ পরাক্রান্ত হয়েছে এবং তারা কিছুতেই এই ব্রাহ্মণদেরকে আর মানছে। ব্রাহ্মণদের মানে হচ্ছে যারা সমাজের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ, যাদের মেধা আছে, যাদের সদাচার আছে, যাদের চরিত্র আছে, যারা সমাজের মঙ্গলামঙ্গল ভাবনা করেন এবং সমাজের সমস্ত মানুষ যাদেরকে সম্মান করে। অর্থাৎ এই সম্মানীয়রা আর সম্মান পাচ্ছেন না। এই ক্ষত্রিয়রা যারা এতটাই দুর্বিনীত হয়ে পড়েছেন, তারা ব্রাহ্মণদেরকে আর একেবারেই মান্যতা দিচ্ছে, এরকম একটা ব্যাপার উঠে দাঁড়িয়েছে। তো এই সময়ে আমরা দেখছি এই রকম যখন অবস্থা, ক্ষত্রিয়রা ভয়ঙ্কর হয়ে উঠেছে এবং এই ভয়ঙ্করতার ধারা কিন্তু এইখান থেকে যে শুরু হয়েছে, এই ধারা একেবারে কিন্তু চলেছে এবং সেটা মহাভারতের স্তরেও গিয়ে পৌঁছেছে। সেখানে শ্রীকৃষ্ণকেও কিন্তু পরবর্তী সময় আমরা দেখব তাকেও কিন্তু হস্তক্ষেপ করতে হয়েছে এই দুর্বিনীতদেরকে শাসন করার জন্য। এরকম একটা ব্যাপার সেখানেও এসে গিয়েছে। এরকম একটি সময়ে আমরা সেখানে পাচ্ছি একজন বিশাল ভার্গব। এবং মনে রাখবেন এখানে কোনো আঙ্গিরস নয়, ভার্গব, একজন ভার্গব সিংহ পুরুষ, তিনি কিন্তু উঠে রুখে দাঁড়ালেন। এখানে কোনো আমরা আঙ্গিরসকে এভাবে উঠে দেয়, কারণ আঙ্গিরসদের মধ্যে ওই যে বৃহস্পতি, তাদের মধ্যে যতই ধী শক্তি, মেধা শক্তি, যতই প্রজ্ঞা, যতই রাজনৈতিক বুদ্ধি, যত কিছুই থাকুক না কেন, তাদের মধ্যে সেই অধ্যাত্ম শক্তি বা সেই চরিত্র গুণ ছিল না যেটার দ্বারা
তারা কিন্তু একটা অন্যায়ের বিরাট প্রতিবাদ করে রুখে দাঁড়াতে পারে। এই রুখে দাঁড়াতে হলে পৃথিবীতে লক্ষ্য করবেন যে একজন মানুষই রুখে দাঁড়িয়েছে বহু সংখ্যক দুর্বিনীত দুর্বৃত্তের বিরুদ্ধে, একজন মানুষ। এবং সেই মানুষটির চরিত্রকে যদি আপনারা বিশ্লেষণ করে দেখুন, তার মধ্যে সেই অগ্নিশক্তি রয়েছে। তিনি একলাই উঠে দাঁড়িয়েছে। ভারতবর্ষের সমগ্র ইতিহাসে যদি আমরা দেখি, যে সমস্ত মানুষ দলে দলে আত্মত্যাগ করেছে প্রত্যেকেই চরিত্রবান। এবং এত সমস্ত বিপ্লবীদের মধ্যে আমরা দেখছি সুভাষচন্দ্রকে, একজন, তিনি শুধু ইংরেজ নয়, তিনি সেই সময়ের সবচাইতে ত্রাস, বিশ্ব ত্রাস, সবচাইতে বড় শক্তিমান একজন ডিকটেটর, হিটলারের চোখে চোখ রেখে তিনি কিন্তু নিজের অধিকার ছিনিয়ে আনবার জন্য সেখানে গিয়ে উপস্থিত হয়েছে। কারো সাহস হয়নি এইভাবে হিটলারের মুখোমুখি দাঁড়িয়ে তার সঙ্গে কথা বলতে পারে। এটা একমাত্র পেরেছিলেন সুভাষচন্দ্র বোস। এবং তার এরকম উপস্থিতির ফলে বলা হয়, তিনি যখন চতুর্দিক থেকে আক্রমণ আরম্ভ করলেন, ফলে তো আমরা দেখা গেল যে ইংরেজদের মধ্যে এই ভয়টা চলে এলো যে বাইরের থেকে যখন আক্রমণ হচ্ছে, ভারতবর্ষ আর বোধহয় এর সহজে আর তাকে শোষণ দহন করা আর সম্ভব হবে না। ইংরেজরা এই সময় থেকেই কিন্তু আস্তে আস্তে ভারতবর্ষ ত্যাগ করার পরিকল্পনা আরম্ভ করেছে। আমাদের দুর্ভাগ্য, আমরা সুভাষচন্দ্রকে সেভাবে পাইনি বলে আমরা ভারতবর্ষ স্বাধীনতা উত্তর যে ভারতবর্ষকে পেলাম, বহু খণ্ডিত ভারতবর্ষ, বহু সমস্যা দীর্ণ, এবং সেই সমস্যাগুলো আজও বর্তমান, তার কোনো রকম সমাধান আমরা করে উঠতে পারিনি, কারণ সুভাষচন্দ্রের কথা আমরা শুনিনি। যাই হোক, সেটা অন্য প্রসঙ্গ। এখানে কথা বলছিলাম একজন চরিত্রবান, একজন, এবং সুভাষচন্দ্রের মধ্যেও দেখবেন সেই আধ্যাত্মিক শক্তি ছিল। তিনিও একজন বিরাট আধ্যাত্মিক শক্তি সম্পন্ন, তিনিও সন্ন্যাসী হবার জন্যও কিন্তু প্রস্তুত হয়েছে। তিনিও একজন সন্ন্যাসীর মতনই আধ্যাত্মিক সম্পন্ন, তেজ সম্পন্ন পুরুষ। এই আধ্যাত্মিক শক্তি যদি কারো মধ্যে না থাকে, তাহলে তার পক্ষে বিরাট কিছু করা সম্ভব নয়, তার বিপক্ষে প্রতিবাদ করা সে সাহসী হতে পারে না। যতই একজনের মাসেল পাওয়ার থাকুক না কেন, যত বেশি তার মাসেল পাওয়ার থাকুক না কেন, তার মধ্যে যদি সেই সৎ ব্যাপারটা না থাকে, সৎ সাহস না থাকে, অধ্যাত্ম শক্তি না থাকে, সে কিন্তু চারিত্রিকভাবে অনেক নিম্ন স্তরে এবং ভীরু, সে অনেক ভীরু হয় বলেই তার আস্ফালন বেশি হয়, তারা বহু সংখ্যক থাকে। আর যার চারিত্র গুণ থাকে, তারা সংখ্যায় কিন্তু সবসময় কম থাকে, একজন গুটিকে 1, 2, 3, এবং তারাই কিন্তু সারা বিশ্বকে প্রকম্পিত করে তুলতে পারে নিজেদের ওই আধ্যাত্মিক শক্তিতে, নিজেদের চারিত্রিক গুণে। এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। সারা পৃথিবীর ইতিহাসে যত বড় বড় মানুষরা এসেছেন, যারা বিশ্বকে, সারা পৃথিবীকে পাল্টে দিয়েছেন, পরিবর্তন এনেছেন, তাদের সংখ্যা, তারা কিন্তু এককভাবে, তারা একসঙ্গে সম্মিলিত একক শক্তিতে তারা এটা করতে পেরেছেন। এবং প্রত্যেকের মধ্যে, প্রত্যেকে, আমাদের দেশে কিংবা অন্য দেশে, প্রত্যেকের মধ্যে এই আধ্যাত্মিক শক্তিটা কিন্তু রয়েছে। এই আধ্যাত্মিক শক্তি না থাকলে এটা সম্ভব নয়। ভার্গবদের মধ্যে এই আধ্যাত্মিক শক্তি ছিল। এই শক্তিটা কিন্তু আঙ্গিরসদের মধ্যে কোনো আধ্যাত্মিক শক্তি তেমন ছিল না বলেই তাদের এই ক্ষেত্রে তাদের কোনো ভূমিকাই আমরা দেখছি না। তারা নিষ্প্রভ হয়ে আছেন। জেগে উঠেছেন একজন ভার্গব, এবং আমরা তার কথা বলেছি। তিনি হচ্ছেন যমদগ্নির পুত্র পরশুরাম। যমদগ্নির কথা তো আমরা আগেও আপনাদেরকে বলেছি। মহর্ষি যমদগ্নি, তিনি হচ্ছেন ভার্গব
ঋচকের কথা মনে আছে আপনাদেরকে? ঋচিকের কথা আমরা বলেছি। ঋচিকের তিনি হচ্ছে, তার সাথে গাধী কন্যা সত্যবতীর বিবাহের কথা আমরা বলেছি। এই ঋচিক এবং সত্যবতীর পুত্র হচ্ছেন পরশুরাম। ঋচিক এবং সত্যবতীর জ্যেষ্ঠ পুত্র হচ্ছেন এই পরশুরাম, এবং গাধীর মহারাজ অর্থাৎ ঋচিকের শ্বশুর গাধীর পুত্র হচ্ছেন বিশ্বামিত্র। একদিকে বিশ্বামিত্র এবং পরশুরাম সমসাময়িক, মামা ভাগ্নে, তারা কিন্তু সমসাময়িক। এবং তাদের জন্ম কি করে হয়েছে? ঋচিকের তপস্যার ফলেই, ঋচিকের আশীর্বাদেই ঋচিকের স্ত্রী সত্যবতী তিনি যেমন এই পরশুরামকে লাভ করেছেন, অন্যদিকে গাধীর অর্থাৎ ঋচিকের শ্বশুর গাধী তিনি লাভ করেছেন বিশ্বামিত্রকে। এই কাহিনী আপনাদেরকে সেই ঋচিকের সময় আমরা বলেছি। সেই অর্থাৎ এখানে আমরা দেখছি যে সত্যবতী পরম তপস্বী যমদগ্নিকে পুত্র রূপে লাভ করেছেন। এই যে যমদগ্নি, তিনি যমদগ্নির মহর্ষি যমদগ্নি, তার ঔরসে তার সাথে বিবাহ হয় রেণুকার। যমদগ্নির ঔরসে রেণুকার গর্ভে 5টি পুত্র সন্তান হয়। জ্যেষ্ঠ পুত্র হচ্ছে রুমান্যন, দ্বিতীয় পুত্র সুসেন, তৃতীয় বসু, চতুর্থ বিশ্বাবসু, পঞ্চম হচ্ছে রাম বা পরশুরাম। তার নাম ছিল রাম। পরশু মানে হচ্ছে কুঠার। তিনি সবসময় কুঠার হাতে থাকতেন, তার অস্ত্র ছিল কুঠার। এই কুঠারের অর্থ হচ্ছে পরশু। কুঠার সংস্কৃতে কুঠারকে বলা হয় পরশু। যেহেতু তিনি সবসময় যেমন শ্রীরামচন্দ্র সবসময় ধনুর্বাণ ধারণ করে থাকতেন, শিব সবসময় ত্রিশূল এই জন্য শিবকে বলা হয় পিনাকধারী অর্থাৎ ত্রিশূলধারী। রামচন্দ্র যেহেতু সবসময় ধনু ধরে, তাকে বলা হয় ধনুর্ধারী। সেরকম এই যমদগ্নি এবং রেণুকার পুত্র রাম, এই দ্বিতীয় রাম, তিনি প্রথম রাম। অযোধ্যা নৃপতি রাম তার থেকে বয়সে ছোট, তিনি হচ্ছেন দ্বিতীয় রাম। তো এই রাম তিনি পরশুরাম নামে, যমদগ্নির পুত্র, তিনি পরশুরাম নামে পরিচিত হন, কারণ তার সেই অস্ত্র ধারণ করেই তার নাম হয়ে গেছে তার পরশু। এবং তিনি খুব উগ্র ছিলেন, ভার্গবেও সেই অগ্নি দ্বারা উগ্র ছিলেন। এবং বলা হয়, এই কথাও বলা হচ্ছে, তিনি পিতার আদেশে, পিতা একদিন খুব সেই যমদগ্নি তিনি তার স্ত্রীর উপর বিশেষ একটি কারণে অসন্তুষ্ট হয়ে তিনি তার ছেলেদেরকে বলেন যে তোমরা তোমার এই মাকে মেরে ফেলো। কোনো ছেলেই তার কথা শোনেননি। যমদগ্নি তখন তার কনিষ্ঠ পুত্র রাম বা পরশুরামকে বললেন, এবং সঙ্গে সঙ্গে পিতার আদেশ পালন করে পরশুরাম তার মার মাথা কেটে ফেললেন। সঙ্গে সঙ্গে যমদগ্নি বুঝতে পারলেন যে তিনি কি অন্যায়, তার অনুশোচনা হলো। এই অনুশোচনা যখন তার হলো, তখন রাম বা পরশুরাম পিতার কাছে গিয়ে বললেন, পিতা আপনি প্রসন্ন হন। পিতা তখন বললেন যে তুমি, কোনো ছেলে আমার কথা শোনেনি, তুমি আমার কথা শুনেছ, অতএব আমি প্রসন্ন হয়েছি। আমি তোমাকে 5টি বর দিচ্ছি, তুমি এই 5টি বর করো। এই প্রথম বরে পরশুরাম বললেন যে আমার মাকে আপনি প্রথম বরে বাঁচিয়ে ফেলুন। দ্বিতীয় বরে আপনি যে মার উপর এরকম ক্রোধ আপনার হয়েছিল, আপনি মাকে যে বধ করতে চেয়েছেন, এই ঘটনা আপনি বিস্মৃত হয়ে যান, এবং মাতৃহত্যা জনিত আমার যে পাপ হয়েছে, তৃতীয় বরে আপনি আমাকে এই পাপ থেকে মুক্তি করুন। ভাইদেরকে আপনি যে অভিশাপ দিয়েছেন আপনার কথা না শোনার জন্য, ভাইদেরকে আপনি শাপমুক্ত করুন যুদ্ধে, এবং যুদ্ধে আমি যেন অপ্রতিদ্বন্দ্বী হই এবং আমার আয়ু যেন দীর্ঘ আয়ু লাভ করে। এই 5টি বর
তিনি পিতার কাছ থেকে লাভ করেছিলেন। এই পরশুরামের সময় তিনি যখন ভার্গব প্রচণ্ড শক্তি, সেই সময় এই রাজারা খুব দুর্বিনীত, শাসক গোষ্ঠী অত্যন্ত দুর্বিনীত হয়ে উঠেছিল এবং তারা ব্রাহ্মণদেরকে যথেচ্ছভাবে অসম্মান অবমাননা করতে আরম্ভ করলেন। তার মধ্যে সবচেয়ে বড় ছিল কার্তবীর্য অর্জুন। কার্তবীর্য অর্জুন তিনি, তার সাথে এই একবার পরশুরামের ঝামেলা হয়, প্রচণ্ড ঝামেলা হয়। এবং তারপরে কি হয়, এই কার্তবীর্য অর্জুন তখন প্রতিশোধ নেবার জন্য পরশুরামের অবর্তমানে তার আশ্রমে ঢুকে পরশুরামের বৃদ্ধ পিতা যমদগ্নিকে অসম্মান করে তার মাথা কেটে ফেলেন। এতে ক্রোধিত হয়ে পরশুরাম এই সমস্ত দুর্বিনীত রাজা, বিশেষ করে এই কার্তবীর্যের এবং তার পুত্রদের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ করেন। কারণ আমরা আগেই বলেছি ভার্গবেরা ভালো যুদ্ধ জানতেন, তারা শাস্ত্র যেমন জানতেন, শাস্ত্রবিদ্যাও তারা যেমন জানতেন, তেমনি অস্ত্রবিদ্যাও তারা ভালো জানতেন। দুই বিদ্যারই তারা সমান চর্চা করতেন। সেখানে আমরা দেখছি এই একা ছুটে চললেন যমদগ্নিপুত্র পরশুরাম। তিনি ছুট গিয়ে যুদ্ধ আরম্ভ করলেন কার্তবীর্য অর্জুন, এবং একে একে তিনি কার্তবীর্যের সমস্ত পুত্রদের এবং কার্তবীর্যনের মস্তক ছিন্ন করে দিলেন। এইভাবে তিনি শুধু মাহেশ্বতীপুরীতে গিয়ে তিনি কার্তবীর্য অর্জুনের পুত্রদেরকে তিনি মস্তক ছেদন করেন। এবং শুধু তাই নয়, এই সমস্ত দুর্বিনীত ক্ষত্রিয়দের বিরুদ্ধে বিদ্বেষবশত তিনি একবার নয়, দুবার নয়, বলা হয় 21 বার তিনি যুদ্ধ করে সমস্ত পৃথিবীকে প্রায় নিক্ষত্রিয় করে দিয়েছিলেন। অর্থাৎ যেখানে যত দুর্বিনীত শাসক ছিল, যত ক্ষত্রিয় ছিল, সবাইকে তিনি একাই যুদ্ধে শেষ করে 5টি রক্তের হ্রদ তৈরি করে ফেলেন। এই জায়গাটাই ভৃগুবংশীয়দের মধ্যে এই তেজ, এবং তারা কোনো অন্যায় সহ্য করতে পারতেন না। এটা আমরা ভৃগুর মধ্যে দেখেছি, এটা আমরা শুক্রাচার্যের মধ্যে দেখেছি, এটা আমরা পরবর্তী সময় এই যমদগ্নিপুত্র পরশুরামের মধ্যে দেখলাম। এই যে ভৃগুবংশীয় ঋষিরা সকলেই অস্ত্রবিদ্যায় বিশারদ ছিলেন। যমদগ্নিও অস্ত্রবিদ্যায় যথেষ্ট পারদর্শী ছিলেন। এটা ভৃগুবংশীদের ইতিহাস থেকে আমরা এটা জানতে পারি। তবে যমদগ্নি ছিলেন স্বভাবত একটু শান্ত, তিনি এত ক্রোধী ছিলেন না, ফলে তিনি প্রতি আক্রমণ করতে পারেননি। কিন্তু যমদগ্নির কে হত্যা করা হয় এবং তিনি মারা যান কার্তবীর্য অর্জুনের কাছে, এবং সেখানে এর প্রতিশোধ নিয়েছিলেন কিন্তু তার পুত্র পরশুরাম। এবং পরশুরাম এই দুর্বিনীত সমস্ত ক্ষত্রিয়দেরকে একবার নয়, দুবার নয়, 21 বার তিনি তাদেরকে বধ করেন। এই 21 বার এটার মধ্যে দিয়ে এটা বোঝানো যায়, এর থেকে আমরা বুঝতে পারি সে সময় ক্ষত্রিয়রা কিভাবে, কতখানি তারা ভয়ঙ্কর দুর্বিনীত হয়ে উঠেছিল। অর্থাৎ দুর্বৃত্তায়ন শাসকের ভেতরে কতটা ডালপালা মেরে ঢুকেছিল, কতটা সেখানে বাসা পেয়ে তাদের চরিত্রের মধ্যে ঢুকে পড়েছিল, এবং তাদেরকে শাসন করেছিলেন কিন্তু এই ভার্গবেরা, অর্থাৎ ভার্গব বংশীয় পরশুরাম। এই জায়গায় এই যে ব্রাহ্মণ ক্ষত্রিয়র যে বিরোধ, এই বিরোধের মূলেই এখানে রয়েছেন এই পরশুরাম, এবং তিনি তার হস্তক্ষেপে ব্রাহ্মণেরা তাদের আবার সম্মান ফিরে পান, এবং সমস্ত দুর্বৃত্ত ক্ষত্রিয়রা তারা মারা পড়ে, ক্ষত্রিয়রা তারা নিজেদেরকে সংশোধন করেন এবং সেখানে তারা আবার স্তিমিত হন। তো যাই হোক,
এই জায়গাটায় পরশুরামের জীবন কথা সবচেয়ে বেশি বলা হয়েছে ব্রহ্মাণ্ড পুরাণের মধ্যে। তো যাই, এইখানে পরশুরামকেও আমরা আবার দেখছি দৈত্যদের পক্ষে যুদ্ধ কর। ভার্গবেরা তখন দৈত্যদের পক্ষে চলে গেছে, দৈত্যদের পক্ষে হয়ে তিনি যুদ্ধ করছেন। দেবতারা এবার কিন্তু আবার বিপদে পড়ছেন, কারণ পরশুরাম ভয়ঙ্কর, তাকে এড়িয়ে দেবতারা কিছুতেই আর নিজেদের সিংহাসন উদ্ধার করতে পারছেন না। তখন তারা গিয়ে আবার উপস্থিত হয়েছেন শিবের কাছে। এবার তারা দৈত্যদের পরম আরাধ্য শিবের কাছে গিয়ে সমস্ত দেবতা, শিব স্বভাবতেই সহজ সরল, দৈত্যরাও কিন্তু এতটা ঘোর মারপ্যাচ করে না। পলিটিক্সের যে জটিলতা এটা দেবতাদের মধ্যে আছে। বৃহস্পতি নীতির মধ্যে পলিটিক্সের ভীষণ ক্রূর ব্যাপারটা রয়েছে, গুড়ো ব্যাপার শুধু না, ক্রূর ব্যাপার রয়েছে। ক্রূরতা, শ্রুডনেসটা বৃহস্পতি নীতির মধ্যে রয়েছে। শুক্রাচার্যের নীতির মধ্যে কিন্তু মারপ্যাচ যথেষ্ট আছে। বৃহস্পতির মতন অতটা শ্রুড কিন্তু শুক্রাচার্য নন। শুক্রাচার্য হচ্ছে বুদ্ধিদীপ্ত ব্যাপার, বুদ্ধির মাধ্যমে তিনি করেন, সেখানে এতটা শ্রুডনেস সেখানে নেই যেটা বৃহস্পতির মধ্যে আছে। এর কারণ হচ্ছে যেন সেই জন্যই বলা হয় দৈত্য এবং শুক্রাচার্যের আরাধ্য হচ্ছেন শিব। শিবের চরিত্র হচ্ছে সেই রকমই আশুতোষ, আর দেবতাদের পরম আরাধ্য হচ্ছেন বিষ্ণু। বিষ্ণু ছলনাময়, তিনি নানা রকমভাবে মোহিনী মায়ায় ছলনার দ্বারা বারবার দেবতাদেরকে এই জয়ী করিয়েছেন, দৈত্যদেরকে প্রবঞ্চিত করে, বঞ্চিত করে। ফলে এই দৈত্য এবং দেবতাদের এই বিরোধ মেটেনি। কিন্তু সেটা অন্য কথা, সেটা তো আগেই বলেছি। যে প্রসঙ্গে আমরা বলছি সেই প্রসঙ্গে ফিরে আসি। এখানে আমরা দেখলাম একজন ভার্গব, তার চারিত্রিক গুণে, একজন ভার্গব তার চারিত্র গুণে তিনি কিন্তু সমস্ত দুর্বিনীত ক্ষত্রিয়দেরকে একেবারে সোজা করে দিলেন, অধিকাংশকেই তিনি শেষ করে দিলেন, এবং তাদের চরিত্রের মধ্যে যে একটা প্রচণ্ড উগ্রতা এসেছিল, দুর্বিনীত ভাব এসেছিল, সেটাকে তিনি সংশোধন করতে সক্ষম হলেন। যাই হোক, আমি যে কথা বলছিলাম, তিনি দৈত্যদের পক্ষে, দেবতাদের বিপদ, তারা এসে শিবের কাছে উপস্থিত হলেন। শিব তখন দেবতাদেরকে আশ্বাস দিলেন যে ঠিক আছে, আমি দেখছি তোমরা যাতে সিংহাসন ফিরে পাও সেটা আমি দেখছি, তবে এখন হবে না। মনে রাখবেন যে ত্রেতা যুগে রঘুবংশে রামচন্দ্র জন্মগ্রহণ করবেন, তিনি তোমাদেরকে রক্ষা করবেন। তার হাতে তিনি এই পরশুরামকে স্তব্ধ করে তোমাদেরকে রক্ষা করবেন। তো যাই হোক, সেখানে আমরা দেখলাম মহাদেবের থেকেই পরশুরাম কুঠার লাভ করেছিলেন, মহাদেবের থেকেই পরশুরাম সেই দিব্য ধনুকও লাভ করেছিলেন। সেই ধনুক এবং কুঠার নিয়েই পরশুরাম একলাই সমগ্র যুদ্ধে অজেয় হয়েছিলেন। তো যাই হোক, পরবর্তী ক্ষেত্রে আমরা জানি, রামায়ণের মধ্যে আমরা এটা দেখেছি যে পরশুরামের দর্পচূর্ণ শ্রীরামচন্দ্রের কাছেই হয়েছিল। এবং লক্ষ্য করবেন, এখানেও মজার ব্যাপার, পরশুরাম শিব দৈত্যপক্ষীয়, শিব তার গুরু, অন্যদিকে শ্রীরাম তিনি হচ্ছেন বিষ্ণুর অবতার। এই যে আরেকটা বিষ্ণু এবং শিবের মধ্যে যে আবার একটা তাদের ধারা, অর্থাৎ দেবতাদের অনুগ্রহ, সেই তার বিষ্ণুর অবতার শ্রীরামচন্দ্র, তিনি এসে পরশুরামের হাত থেকে দেবতাদেরকে রক্ষা করেন। এটা অন্য কথা, এটা হচ্ছে দ্বিতীয় ঘটনা। তৃতীয় যে ঘটনাটা বিখ্যাত, সেটা হচ্ছে ভারতবংশীয় ঘটনা।
সেই ভারতবর্ষের যে যুদ্ধ, যেটা মহাভারতের যুদ্ধ, সামন্ত পঞ্চক এর ক্ষেত্রে কুরুক্ষেত্রের এখানে যে বিরাট যুদ্ধ হয়েছে, এই যুদ্ধ আমরা বলেছি এটা হতোই। এটা কোনো শ্রীকৃষ্ণকে আমরা দেখেছি? শ্রীকৃষ্ণ তিনি বিষ্ণুর অবতার, তিনি অনেক চেষ্টা করেছেন এই যুদ্ধ যাতে না হয়, থেমে যায়, কিন্তু আমরা এটা বারবার বলেছি তার হাতেও এটা নেই। এই যুদ্ধটা হতো, তিনি এটা বন্ধ করতে পারেন না, কারণ সেখানে অনেক কিছু ফ্যাক্টর জুড়ে আছে। এবং সবচাইতে আশ্চর্য হয়ে আমরা লক্ষ্য করব, এই যে ভারতবংশীয়দের মধ্যে যে বিরোধটা তৈরি হলো কুরু পাণ্ডবদের মধ্যে, এইটা আমরা কি বলে এলাম, এই যে ধারাটা দেখে আসছি, এই যত কিছু আমরা আলোচনা করে এসছি না, সব জায়গার মধ্যেই আমরা দেখেছি একটা জ্ঞাতি বিরোধ। এই জ্ঞাতি বিরোধটা কিন্তু ভারতবংশীয়দের মধ্যেও আছে। সেই কুরু পঞ্চাল, কুরু এবং পঞ্চাল তারা হচ্ছে জ্ঞাতি। এই যদু বংশ সাথে অন্যান্য বংশদের যে যুদ্ধ, সেটাও জ্ঞাতি। এবং পঞ্চালদের কথা যখন আমরা বলেছি, হ্যাঁ, এই যে যজাতির ছেলেরা, তাদের মধ্যে যে একটা ভাগ, তাদের মধ্যে যে বিরোধ, সেখানেও আমরা দেখেছি। এবং স্বয়ং যজাতি, সেখানেও শুক্রাচার্য আছেন, আছেন তার কন্যা দেবযানী। সে কথাও আমাদের একটুখানি বলবো সেই প্রসঙ্গে। এবং এটা ঠিক, ভারতবংশীয় এই যে কুরু এবং পাণ্ডব হয়ে গেল, এরা সবাই তো ভারতবংশীয়, সবাই পৌরব, সবাই এরা কৌরব, কিন্তু দেখুন সেইভাবে নিজেদের পরিচয় দিচ্ছেন না। অর্থাৎ জ্ঞাতি বিদ্বেষ এমন পর্যায়ে দাঁড়িয়ে গেছে, পাণ্ডবেরা তারা নিজেদেরকে কৌরব বলছে না, তারা নিজেদেরকে পৌরব বলছে না, তাদেরকে ভারত বলছেন, তারা নিজেদেরকে ভারতবংশীয় বলছেন, কিন্তু তারা বলছেন না যে আমরা কৌরব, আমরা পাণ্ডব। অর্থাৎ একটা জায়গায় এসে পরিচয় দুটো আলাদা হয়ে যাচ্ছে। এবং কেন আলাদা হচ্ছে, এর মূল কারণটা হচ্ছে ওই জ্ঞাতি বিদ্বেষ। এবং এইখানে বিশেষ করে লক্ষ্য করবেন, এই যে জ্ঞাতি বিদ্বেষের একটা ব্যাপার সেখানে ছিল, জ্ঞাতি বৈরিতা সেখানে ছিল, ধূমায়িত যে জ্ঞাতি বৈরিতা ছিল, এই ধূমায়িত জ্ঞাতি বৈরিতাকে যিনি উস্কে দিলেন, বড় করে দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন, শুধু কুরু পাণ্ডবের জ্ঞাতি বৈরিতা নয়, স্তব্ধ হওয়া, স্তিমিত হওয়া, থেমে যাওয়া কুরু পাঞ্চালের জ্ঞাতি বিরোধকেও যিনি আবার নতুন করে জাগিয়ে তুললেন, তিনিও কিন্তু আর অন্য কেউ নন, তিনিও একজন আঙ্গিরস। এই আঙ্গিরসের হস্তক্ষেপের ফলেই, তার সেখানে বিরাট উপস্থিতির জন্যই, এবং বলবো তার অন্যান্য কারণের মধ্যে তার প্রবল উপস্থিতির জন্যই কিন্তু আবার নতুন করে কুরু পঞ্চালদের বিরোধ হলো, তার জন্যই আবার নতুন করে কুরু পাণ্ডবদের মধ্যে যে বৈরিতার একটা ধূমায়িত অবস্থা ছিল, সেটা অগ্নিসম দাউ দাউ করে জ্বলে উঠল। এবং কুরুক্ষেত্র যুদ্ধের যা কিছু অন্যায়, যা কিছু অনীতি, দুর্নীতি ঘটেছে, সবটাই ঘটেছে এই আঙ্গিরসের জন্য। আসবো তার কথা নিয়ে, সেই সমস্ত কথা নিয়েই আমাদের তৃতীয় পর্বে। সবাই খুব ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।